হ্যালো বন্ধুরা। তোমাদের সবাইকে আমার কাস্টমার পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এসএসসি সিজিএল নিয়ে, মানে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম। তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো বা করতে চলেছো আর কোনো উচ্চ পদের সরকারি চাকরির স্বপ্ন দেখো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আর দেরি না করে শুরু থেকে সহজভাবে বুঝে নিই। প্রথমেই জানি এসএসসি সিজিএল কি। এসএসসি সিজিএল হলো ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তরে গ্রুপ বি এবং গ্রুপ সি অফিসার নিয়োগের একটি জাতীয় স্তরের পরীক্ষা। এই পরীক্ষাটি পরিচালনা করে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি। মানে সহজ ভাষায় বললে গ্র্যাজুয়েটদের জন্য কেন্দ্র সরকারের বড় বড় অফিসার পোস্টে চাকরি পাওয়ার একটি বড় সুযোগ হলো এসএসসি সিজিএল। এখন প্রশ্ন হলো, এই পরীক্ষায় পাশ করলে তুমি কোন কোন পদে চাকরি পেতে পারো। এখানে বিভিন্ন পে লেভেল অনুযায়ী পোস্ট থাকে। যেমন লেভেল 8 অর্থাৎ গেজেটেড পোস্ট, এখানে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার। আবার লেভেল 7-এ দেখো ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর ইন সিবিআই, সেন্ট্রাল এক্সাইজ ইন্সপেক্টর। এইসব উচ্চপদস্থ চাকরি তোমরা খুব সহজেই এই পরীক্ষার মাধ্যমে পেয়ে যেতে পারো। এরপর আবার লেভেল 6, লেভেল 4 ও 5-এ তোমরা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক এই পদগুলো পেয়ে যেতে পারো। মানে বুঝতেই পারছো, পরীক্ষা একটা কিন্তু তোমাদের পোস্ট অনেক, আর সব পোস্টই খুবই সম্মানজনক এবং ভালো বেতনের। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যোগ্যতা কী লাগবে। প্রথমত, তোমাকে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই গ্র্যাজুয়েট পাস করতে হবে। সেটা তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম থেকে হতে পারো। তবে একটা স্পেশাল বিষয় আছে, যেমন জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার বা জেএসও পদের জন্য গ্র্যাজুয়েশনে তোমাদের স্ট্যাটিস্টিক্স থাকতে হবে, অথবা উচ্চ মাধ্যমিকে অঙ্কে তোমাদের মিনিমাম 60% নাম্বার থাকতে হবে। তবেই তোমরা এই জেএসও পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাকে তো অবশ্যই ভারতীয় নাগরিক হতেই হবে। এরপর আসি বয়স সীমা। সাধারণভাবে বয়স 18 থেকে 32 বছরের মধ্যেই হতে হয়, তবে এটা পোস্ট অনুযায়ী আলাদা আলাদা হতে পারে। বেশিরভাগ পোস্ট প্রায় 18 থেকে 30 বছর পর্যন্ত এজ লিমিট থাকে। আবার অডিটর বা অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য 18 থেকে 27 বছর এবং জেএসও পদের জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত এজ লিমিট থাকে। তবে এসটি এসসি প্রার্থীদের জন্য 5 বছরের ছাড়, ওবিসিদের জন্য 3 বছরের ছাড় এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য সরকারি নিয়ম অনুপাতে ছাড়। এবার আসি পরীক্ষার প্যাটার্ন। এসএসসি সিজিএল পরীক্ষাটা মূলত দুইটি টিয়ারে হয়। টিয়ার 1 অর্থাৎ কোয়ালিফাইং নেচারের টেস্ট, আর টিয়ার 2 অর্থাৎ মেন্স এক্সাম, আর ডাটা টাইপিং টেস্ট তো থাকেই। এবার জেনে নিই টিয়ার 1 সম্পর্কে। এটা কম্পিউটার বেসড টেস্ট। এখানে মোট 4টি বিষয় থেকে প্রশ্ন আসে, যেমন দেখতেই পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আর ইংলিশ কম্প্রিহেনশন। প্রতিটা থেকে 25টা করে টোটাল 100টা প্রশ্ন আসে এবং প্রতিটি প্রশ্নের মান 2 অর্থাৎ 200 নাম্বারের। তবে এর জন্য সময় থাকে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, টিয়ার 1-এ নেগেটিভ মার্কিং 0.5 নাম্বার, অর্থাৎ তুমি দুটো ভুল করলে তোমার 1 নাম্বার কাটা যাবে। তবে বলে রাখি, টিয়ার 1টা শুধুমাত্র কোয়ালিফাইং নেচারের, মানে এটা কাটালেই তুমি টিয়ার 2-তে উঠতে পারবে। তবে এই টিয়ার 1-এর নাম্বার তোমার মেরিটের সাথে যোগ হবে না। এবার আসি টিয়ার 2-তে অর্থাৎ মেন্স এক্সাম। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এখানে মোট 3টি পেপার থাকে, তবে পেপার 1 সব প্রার্থীদের জন্য বাধ্যতামূলক, যেখানে ম্যাথ এবং রিজনিং, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার নলেজ এবং ডাটা এন্ট্রি টেস্ট এই সবই ইনক্লুড থাকে। তারপর পেপার 2 এবং পেপার 3 কিছু নির্দিষ্ট পদের জন্যই অ্যাপ্লিকেবল। যেমন পেপার 2 হলো জেএসও অর্থাৎ জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের জন্য অ্যাপ্লিকেবল, যেখানে মোট 100টি প্রশ্ন থাকে এবং প্রতিটি প্রশ্নের মান 2 অর্থাৎ টোটাল 200 নম্বরের পরীক্ষা। আর এর জন্য সময় তোমাদেরকে 2 ঘন্টা দেওয়া হয়। এরপর আসি পেপার 3-তে। পেপার 3 হলো জেনারেল স্টাডিজ অর্থাৎ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের পেপার। এই পেপারগুলো সাধারণত অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার পদের জন্য। এখানেও মোট 100টি প্রশ্ন থাকে, প্রতিটি 2 নম্বর করে, মোট 200 নম্বর, এবং এর জন্য তোমাদেরকে 2 ঘন্টা সময় দেওয়া হয়। এবার আসি সিলেবাসে। এই পরীক্ষার জন্য তোমাদের কি কি সিলেবাস পড়তে হবে। এখানে আমি একটা সিলেবাসের ওভারভিউ তুলে ধরেছি জাস্ট। তো দেখো, ম্যাথে থাকবে অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি এইসব। ইংলিশে গ্রামার, ভোকেব, রিডিং কম্প্রিহেনশন এইগুলো। রিজনিং এর ক্ষেত্রে অ্যানালজি, নাম্বার সিরিজ, কোডিং, ডিকোডিং এইসব। এরপর জেনারেল অ্যাওয়ারনেসে থাকছে ইতিহাস, ভূগোল, পলিটি, সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স। মানে পুরো সিলেবাসটাই ব্যালেন্স, অর্থাৎ সব বিষয়ই তোমাকে ভালোভাবে পড়ে প্রস্তুতি নিতে হবে। এখন আসি ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশে, অর্থাৎ স্যালারিতে। এখানে পে লেভেল অনুযায়ী স্যালারি দেওয়া হয়। যেমন পে লেভেল 8 এর বেতন 47,600 টাকা থেকে শুরু, লেভেল 7 এর জন্য 44,900 টাকা থেকে শুরু,
লেভেল 4-এর জন্য 25,500 টাকা থেকে শুরু। তবে এর সঙ্গে ডিএ, এইচআরএ, ট্রান্সপোর্ট, মেডিকেল এই সমস্ত এক্সট্রা সুবিধাগুলো তোমরা পেয়ে যেতে পারো। মানে তোমাদের ইন হ্যান্ড স্যালারি তোমরা অনেকটা বেশি পেতে পারো। এই পরীক্ষার মাধ্যমে তোমরা একটা ভালো বেতন তো পাচ্ছই, তার সাথে সরকারি চাকরির নিরাপত্তা এবং সামাজিক সম্মানও তোমাদের বজায় থাকবে। তাই এই পরীক্ষা গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক্সাম, বলতে পারো ড্রিম কাম ট্রু এক্সাম। এবার আমি কিছু প্রিপারেশন স্ট্র্যাটেজি তুলে ধরছি, এগুলো তোমরা ফলো করতে পারো। প্রথমত, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো করে সমাধান করতে হবে, এটা সবচেয়ে জরুরি। দ্বিতীয়ত, মক টেস্ট দিতে হবে, অর্থাৎ মক টেস্ট না দিলে তুমি টাইম ম্যানেজমেন্ট শিখতে পারবে না। তৃতীয়ত, তোমাকে কনসিস্টেন্সি ভাবে পড়াশোনা করতে হবে, আর বিশেষ করে ম্যাথ ও ইংলিশে তোমাদেরকে একটু বেশি জোর দিতে হবে, কারণ এই দুই বিষয় অনেক সময় গেম চেঞ্জার হয়ে যেতে পারে। তবে শেষে বলবো, তুমি যদি কেন্দ্রীয় সরকারি চাকরি চাও আর গ্র্যাজুয়েট হও, তাহলে এসএসসি সিজিএল তোমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। ভালোভাবে প্ল্যান করে পড়াশোনা শুরু করো, সঠিক গাইডলাইন ফলো করো, আর নিজের উপর বিশ্বাস রাখো, তুমি অবশ্যই পারবে। তবে আজকের মতো ডিসকাশনটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অন্য কোন টপিকে তোমরা ভিডিও চাও তার জন্য তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।